হাসিনা সরকারের সময় নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রে ৩,০০০ কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পি.কে. হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আরও জানাচ্ছেন শাকিরা করিম। সাবেক প্রধান নির্বাচন কমিশন কে.এম. নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও তার আগেই বিকল বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানে যায় দুদক। এ সময় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর অবস্থায় পাওয়া যায়। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত ৩ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। এটি অবশ্যই স্বীকার করার মতোই। এখানে আসছে শুধুমাত্র টেকনিক্যাল যে প্রাইসিংটা ছিল, যেটা হয়েছে, এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছে। এদিকে ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি.কে. হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি এবং প্রশান্ত কুমার হালদার সম্পৃক্ত রয়েছেন, এই বিষয়ে বিস্তারিত এফআইআর রয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দেন আদালত। শাকিলা করিম, RTV, ঢাকা।